দর্শক, আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারটা 450 ভোল্টের, ঠিক আছে, 100 mAh ক্যাপাসিটারটা কেমনভাবে বাস্ট হয়েছে দেখুন। এমনিভাবে পুরো এখান থেকে বেরিয়ে গেছে। তো উল্টো দিক থেকে আপনি বুঝতে পারবেন না, হয়তো আপনাকে মাপতে হবে ক্যাপাসিটার ঠিক আছে কি না। ক্যাপাসিটার দেখবেন এই যে মাথাটা আছে, অনেক সময় এই মাথাটা দেখবেন ফোলা থাকে, এমনিভাবে মধ্যখানে ডিমের মতন ফুলে যায়। তখনই বুঝবেন এই ক্যাপাসিটার থাকবে না, আর নয়তো দুদিন পরে বাস্ট হয়ে যাবে। এটা যদি আপনার চোখে লক্ষ্য পড়লো তাহলে, তাছাড়া না। আপনি হয়তো শো করবে, আপনার সব কিছু শো করছে, দেখবেন দুটো তারে আপনি যেমনভাবে মাপবেন, মাল্টিমিটারে মাপবেন, আপনার দুটোতেই শো করবে। আপনাকে দেখাই এই ক্যাপাসিটার, দেখুন এটা আবার অন্য রকম। এটা কি হয়েছে, গলে পুরো তেল বেরিয়ে গেছে। 4700 mAh 25 ভোল্ট, ঠিক আছে। এই দেখুন, দেখা যাচ্ছে পুরো তেল বেরিয়ে গেছে, তার মানে ক্যাপাসিটার ড্যামেজ। এটা দেখুন, এটা একই। কত লোড ছিল চিন্তা করুন, অতিরিক্ত লোডে পুরো এই যে জায়গাটা, এই পোর্শনটা পুরো তেল বেরিয়ে গেছে। 4700 25 ভোল্ট, এদিকটা মাইনাস, এদিকটা প্লাস। এই যে মাইনাস সিম্বল দেওয়া আছে, তার মানে এই লেগটা হচ্ছে মাইনাস। যাকে দেখতে দেখতে আপনারা ক্যাপাসিটারও দেখে নিন। দুটো ক্যাপাসিটার দেখুন কেমনভাবে গলেছে দুটো সাইডেই। আচ্ছা, যখন আমি সিরামিকে যাব, এখন তো ম্যাগনেটিক সব, সিরামিকের আগেকার দেখুন, এই আগেকার মডেলের এই ক্যাপাসিটার ট্রানজিস্টার সেটে একটু দেখা যাচ্ছে 250 mFD 64 ভোল্ট আছে। এদিকে 250 mFD 64 ভোল্ট। এখান থেকে পুরো ফেটে গরম হয়ে বেরিয়ে গেছে। কিন্তু এই দুটো লেগ আপনাকে নেগেটিভ পজিটিভ আপনাকে কিন্তু শো করবে না। আপনি চালিয়ে যাবেন, হট করে দেখবেন একদিন গন্ধ বেরিয়ে যাবে, পুড়ে যাবে।